আমি ঝাল টক আচার পছন্দ করি, মিষ্টি আচার তেমন পছন্দ করি না। তবে কখনো আচার দেওয়া হয় নাই। আমার আম্মুই সবসময় দিত। তো ভাবলাম যে এবার আমি একটু জলপাইয়ের আচার দিয়ে দেখি যে কেমন পারি কিনা। এ নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম। বিটি উম্মেস ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমে জলপাইগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি কয়েকবারই ধুয়ে নিছি, এগুলো আপনাদেরকে আর দেখাই নাই। তো এদিকে ছিল 1 কেজি পরিমাণ জলপাই। যেহেতু অনেক পরিমাণে জলপাই নিছি, আচার দিতেছি এই প্রথমবার, সেই জন্য একটু নার্ভাস তো ছিলামই যে কেমন হবে বা হবে না। ইউটিউব ফলো করব, তাও পুরোপুরি না, নিজ থেকেও কিছু একটা করব হয়তো, বা এটা বানাতে গেলে বোঝা যাবে। তো সেই কারণে ভাবতেছিলাম আর কি যে ঝাল টক বানাবো নাকি মিষ্টি টক, কারণ বেশি মিষ্টি দিয়ে আচার আবার আমার পছন্দ না, যেহেতু মিষ্টি খাবারটা আমার কম পছন্দ। তো আমাদের ঘরের মধ্যে আবার অনেকে মিষ্টি আচারটা পছন্দ করে, সেই কারণে একটু কনফিউজড ছিলাম। আর জলপাইগুলো ধোয়াকালীন তার পাশাপাশি কিন্তু আমি পরিমাণ মতো পানি একটা পাতিলের মধ্যে নিয়ে চুলাটা অন করে বসিয়ে দিছি, কারণ এদিকে হচ্ছে পানিটা একটু গরম হয়ে আসলে জলপাইগুলো দিয়ে দিব। তো এখন পানিটা গরম হয়ে আসছে, তাই জলপাইগুলো দিয়ে দিতেছি। এগুলো সিদ্ধ করে নিব, বেশি না, 5 থেকে 10 মিনিট সময় লাগবে। ফাঁকি দিয়ে বলে রাখি, যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনারা চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা এখনো আমার ফেসবুক পেজটিতে ফলো দেন নাই, আপনারা চাইলে পেজটিতে ফলো দিতে পারেন। আর যারা আগে থেকে এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 9-10 মিনিট পর এদিকে জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে জলপাইগুলো তুলে রেখে দিব। তো আমি যেদিন সিদ্ধ করছিলাম জলপাইগুলো, ওই দিন কিন্তু আমি আচারগুলো দিতে পারি নাই, কারণ কাজের একটু ব্যস্ততা ছিল। তো সেই জন্য আমি এগুলো হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিছিলাম। 2 দিন পরে কিন্তু আমি আচারটা দিছি। এখন ফিরে আসলাম 2 দিন পর, জলপাইগুলো কিচ্ছু হয় নাই। মানে আপনারা চাইলে এই জলপাইগুলো কিন্তু সিদ্ধ করে রোদে শুকাতে পারেন, বাট আমি শুকাইনি, আমার মনে ছিল না। তবে কোনো সমস্যা হয়নি জলপাইগুলো, এটা হচ্ছে মেন কথা। আমি নর্মাল মধ্যে সংরক্ষণ করে রেখে দিছিলাম আর কি। তো এখন হচ্ছে জলপাইগুলো ভেঙে দিলাম, কারণ এগুলো হচ্ছে আমি ভেঙেই করব। আস্ত জলপাই দিয়ে আমি আচার করব না। তো এদিকে হচ্ছে এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিতেছি। সরিষার তেল দিয়ে আচার তৈরি করলে নাকি অনেক বেশি মজা হয়, আর আচারটা সরিষার তেল দিয়ে করা উচিত আমার মতে। তেলটা হালকা গরম হয়ে আসলে এখন কিছু আস্ত মশলা অ্যাড করে দিব। আর আমাদের ঘরে বরাবরই তেজপাতা থাকে না, যেহেতু আমাদের তেজপাতা গাছ আছে, সেই কারণে না থাকলেও সমস্যা নাই। আমি একটু পর হচ্ছে তেজপাতা গাছ থেকে ছিঁড়ে এনে দিব। আর এদিকে 3-4টা শুকনা মরিচ দিয়ে দিলাম। শুকনা মরিচ বলেন কাঁচা মরিচ বলেন, 2টা মরিচেরই ফ্লেভার আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যেটার সাথে খাপ খায় আর কি। আমার আম্মু যেভাবে সবসময় আচার দেয় আমি ওইভাবে তৈরি করব না, যেহেতু একটু ইউটিউব ফলো করতেছি, তাই চেষ্টা করতেছি একটু ভালোভাবেই করার। আর এদিকে হচ্ছে আম্মু নর্মাল ভাবে আচার দেয় আর কি সবসময়। তো আমি আজকে হচ্ছে রসুনটা অ্যাড করলাম। তো এদিকে হচ্ছে রসুনটা আমি শিলপাটার মধ্যে একটু ছেঁচে তারপর দিচ্ছি আর কি। আবার রসুন বাটাও দিব, এদিকে দুইটাই দেবো, কারণ রসুনের ফ্লেভারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এমনিতেও আমি যখন কোনো ভর্তা মাখিয়ে খাই ওইটার সাথেও কিন্তু আমি রসুন বাটা দিয়ে দিই, কারণ রসুনের ফ্লেভারটা একটা আলাদা টেস্ট আনে আমার কাছে মনে হয়। এখন রসুন বাটাও দিয়ে দিলাম। আর আমি কিন্তু ইচ্ছে মতো রসুন দিছি, কারণ আমি চাচ্ছিলাম যেন রসুনের ফ্লেভারটা বেশি আসে। তো মনে হয় যেন আমি রসুনের আচার দিতেছি, এমন একটা ফিল পাচ্ছিলাম। আমার পেজে কিন্তু অলমোস্ট 900+ ফলোয়ার্স হয়ে গেছে। খুব শীঘ্রই 1000 ফলোয়ার্স হবে। তো সেই জন্য একটু আনন্দ লাগতেছে। মাঝখান দিয়ে তো আমার ইউটিউব চ্যানেলটাতে আমি অ্যাক্টিভ না থাকার কারণে এটা রিচটা কমে গেছে, আর এটা রিচ বাড়তেছে না। আমার প্রত্যেকটা ব্লগের মধ্যেও অনেক কম ভিউজ আসতেছে। তো সেটা আমি কিভাবে ঠিক করবো এটাও বুঝতেছি না। তো আমার ফেসবুক পেজে যেহেতু ফলোয়ার্স বাড়তেছে, ওই দিক থেকে একটু আনন্দ লাগতেছে আর কি। তো আপনারা দোয়া করবেন যেন আমার ইউটিউব চ্যানেলটাকে আমি ঠিক করে ফেলতে পারি। 2টা তেজপাতা দিয়ে দিলাম এখন আচারের মধ্যে। সরিষার তেল আর হচ্ছে রসুনের ফ্লেভারটা আমার নাকে আসতেছিল, এত ভালো লাগতেছিল। আর একটু কালার আনার জন্য এদিকে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর হলুদের গুঁড়া দিয়েও লাভ নাই, কারণ পরে দিয়ে আচারে কালারটা ব্রাউন কালার হয়ে যায়, যার জন্য হচ্ছে এখন হলুদ দিছি, এতে কিন্তু কোনো লাভ হয় নাই। আর এদিকে হচ্ছে শুকনো মরিচের গুঁড়া 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। পরেও আমি কিন্তু আবার অ্যাড করব, এখন আপাতত 2 চামচ পরিমাণ দিছি। তো একটু ঝাল ঝাল তো করবো, এটা আপনারা বুঝতেছেন। তো সেই পরিমাণে এখন মরিচটা কিন্তু কমই দিছি, কারণ যেহেতু পরে আবার দিব। এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তারপর জলপাইগুলো দিয়ে দিব। আমার কাছে এরকম জলপাইয়ের ভাঙা আচারটাই বেশি ভালো লাগে, আস্ত আচারটা তেমন একটা পছন্দ না। আচারটা বানানোর আগে যতটা নার্ভাস ছিলাম, আচার বানানো শুরু করার পর ততটাই কনফিডেন্স ছিল আর কি, যে না ভালোভাবে বানাতে পারবো, কারণ ফ্লেভারটা শুনে মনে হইতেছিল যে না আমি এখনই খেয়ে ফেলি। আর আমার কাছে আচারটা পুরোপুরি হওয়ার চেয়ে একটু নরম থাকাকালীন খেয়ে ফেলতে বেশি ভালো লাগে। মানে এখন কড়াইয়ের মধ্যে যে দিছি, ভালোভাবে মশলাগুলো মিক্স হয়ে গেলে ওইটা কিন্তু ভালো লাগে। আর চিনি দিছি আমি প্রায় 1 কাপ পরিমাণ দিছি, কিন্তু তাও জলপাইগুলো এত পরিমাণে টক ছিল যে মানে টকটাই কমতেছিল না। লবণও যে আমি অনেকবার করে দিছি, আমি জাস্ট
আপনাদেরকে ক্যামেরার মধ্যে একবার দেখাইছি। আর এদিকে হচ্ছে এখন ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিতেছি। এগুলো সব গুঁড়াই কিনে আনছি আমি। শীতকাল আসলে আমি এমনিতেও অনেক বেশি অলস হয়ে যাই, কোনো কাজ করতে ইচ্ছে করে না, মন চায় যেন বারবার শুয়ে রেস্ট করি। তো সেজন্য সবকিছু যে আমি আস্ত এনে মশলা নিজে তৈরি করে বানাবো ওই ধৈর্যটা ছিল না, সেই জন্য সবকিছু প্যাকেটের নিয়ে আসছি। এই পর্যায়ে আমি লবণ অ্যাড করে দিব। দেখেন লবণটা আপনাদেরকে জাস্ট আমি একবার দেখাইছি যে এই পরিমাণে দিছি, কিন্তু পরে যে আমি কতবার দিছি অফ স্ক্রিনে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ জলপাইগুলো সত্যি অনেক বেশি টক ছিল। আমি তো সবসময় জলপাই বা টক খাবারগুলো খাই, তো নর্মাল টকের চেয়ে অনেক বেশি ছিল। তো আমি যদি এখন এটার মধ্যে চিনি আরো বেশি অ্যাড করতে যাই, না হলে হয়তো 1 কেজি পরিমাণ চিনি লাগবে। আর আমি হচ্ছে এমনিতেও মশলাপাতি বা চিনি লবণ এগুলো কম ইউজ করতে পছন্দ করি। লবণটা বেশি দিতে রাজি আছি, বাট চিনিটা বেশি ইউজ করব ওইটাতে আমি রাজি না। সেই জন্য আমি পরে আরো সামান্য পরিমাণে চিনি দিছি, বাট ওইরকম বেশি পরিমাণে দিয়ে টকটাকে আমি দূর করি নাই আর। ভিনেগার ছাড়া তো আচারকে টিকিয়ে রাখা যাবে না, সেই জন্য আমি এদিকে হাফ কাপের চেয়ে বেশি পরিমাণে ভিনেগার দিয়ে দিছি। আর ভিনেগার দেওয়ার পর হচ্ছে এখন পানিটা শুকিয়ে নেব, জাস্ট তেলটা থাকবে আর। আমি চাচ্ছিলাম যে আচারটা এই কালার থাকুক, কিন্তু আমি চাইলে তো হবে না। আচারটা পুরোপুরি হতে হতে বাদামি কালার চলে আসবে। তো এই কালার থাকাকালীন আমি আবার একটু টেস্ট করে দেখছি, প্রচুর পরিমাণে টক ছিল। পরে কিন্তু আমি আবার চিনি অ্যাড করে দিছি। আচারটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন হচ্ছে 4-5 মিনিটের জন্য চুলার মধ্যে রেখে তারপর হচ্ছে চুলাটা অফ করে দিব। আচারটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। এটা ছিল আচারের ফাইনাল লুকটা। আপনারা লক্ষ্য করেছেন যে আমি কিন্তু আচারটা শুরু থেকে শেষ পর্যন্ত অনবরত নাড়তে নাড়তে তৈরি করছি, না হলে তো এটাতে পোড়া লেগে যাবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।